স্বাধীন বাংলায় তাদের কোনো জায়গা হবে না, ফ্যাসিবাদের কোনো জায়গা হবে না। রিকনসিলিয়েশন যদি তাদের করতে হয় সেটা হবে একমাত্র তাদেরকে বিচারের মুখোমুখি করে। শেখ হাসিনা আগে বিচার ফেস করুক, আওয়ামী লীগ দল হিসেবে বিচার ফেস করুক, যে বদমাইশগুলো আছে এই যে সিলেটের যে বদমাইশগুলো এরা তাদের বিচারগুলো ফেস করুক, আমাদের ভাইদের লাশ ফেলার বিচার ফেস করুক, তারপরে আসুক, তারপরে আমরা রিকনসিলিয়েশনে একটা আলাপ সেখানে করার একটা সুযোগ আছে। তার আগে তাদের সাথে কোনো রকমের টলারেন্স নীতি অ্যাটলিস্ট ছাত্র জনতা গ্রহণ করবে না। সরকার নানা প্রেশারের কারণে হয়তো পারে না, বাট ছাত্র জনতা কিন্তু সেই জিনিসটা করবে না। এবং সরকার যদি, এখানে একটা জিনিস বলতে চাই, যে সরকার যদি হার্ড লাইনে যাইতে না পারে এবং তারা যদি এইভাবে একের পর এক আমরা দেখতে পাই যে রাঘব বোয়ালরা পালায় চলে যাচ্ছে এবং চিংড়িপুটু রেগুলারে ধরা হচ্ছে, তাইলে কিন্তু মব জাস্টিসও ঠেকানো সম্ভব হবে না। কারণ মানুষের ক্ষোভ কিন্তু এখনও কমে নাই। আমরা এখনও দেখতে পাচ্ছি, এই যে আপনার কালকে এইচএসসি রেজাল্ট হইলো, আমরা তখনও দেখলাম যে প্রায় আমাদের 15-20টা ভাই বোন হচ্ছে মারা গেল এবং তাদের রেজাল্টটা বের হইলো। এই রকম প্যাথেটিক ঘটনা যখন এখনও এই মুহূর্তে হচ্ছে, সেই মুহূর্তে কিভাবে আমরা আওয়ামী লীগকে সহ্য করব কিংবা তাদের ফ্যাসিবাদী চরিত্র সহ্য করব সেটা আপনারা সবাই জানেন। আশা করি দেশবাসী আমাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে এবং আওয়ামী লীগকে কোনো রকম মাথা তুলে দাঁড়াইতে দেওয়া হবে না।